উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ, সর্বপ্রথম আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলেন, যে ব্যক্তি আমার নাজ নিয়ামত পাইল এবং ভোগ করল, তার উপরে আমি আমার নাজ নিয়ামত আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আর যে নাজ নিয়ামত পাইল, ভোগ করলো, কিন্তু শুকরিয়া আদায় করলো না, একটা সময় তার থেকে আমি আমার তার নাজ নিয়ামত গুলি ছিনাইয়া নিয়ে আনি। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইলিশের বাড়ি চাঁদপুর, মেঘনা নদী আমাদের। এই নদীতে ইলিশ মাছ সহ যে মাছগুলি আমরা পাই, আপনি আমি আমরা কেউ ভাসমান বা ডুবন্ত আদার দেই না। আল্লাহ রাব্বুল আলামিনের অপরন্ত একটা নিয়ামত এই নদীতে আমরা পাই। মৎস্য অফিস থেকে যখন যে নির্দেশনা থাকে, মা ইলিশ ধরার নিষিদ্ধের ব্যাপারে, ঝাটকার ব্যাপারে আমার উদাত্ত আহ্বান থাকবো, অফিসিয়ালি সমস্ত নির্দেশনা আমরা সবাই যেন যথাযথভাবে মেনে চলি। দ্বিতীয় বিষয় হলো, আসলে মাছ চাষ করি, গরু আর কক, আমরা সবাই কৃষক, ধরতে গেলে গ্রামের মানুষ। আমরা কিছু মানুষ এবং অফিসের সাথে যাদের কমিউনিকেশন আছে তারা সবাই জানে, কিন্তু আমার ধারণা কিছু মানুষ জানে না। আমরা এই মৎস্য সত্তা থেকে, কৃষি সত্তা থেকে, ভূমি সত্তা থেকে আমরা এগুলি জানিয়ে দেব যে আসলে আমরা যদি মাছ পালন করি, মাছ কিভাবে আমরা পালন করে সফলতা অর্জন করতে পারবো, আমাদেরকে প্রশিক্ষণ দেয়, আমাদেরকে ওষুধ দেয়, আমাদেরকে বিভিন্ন সময় খাদ্য দিয়ে সহায়তা করে। কি বলেন, ঠিক না? এই সচেতনতা বৃদ্ধি করা দরকার এবং সরকারি যে দপ্তরগুলিকে আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানানো দরকার। এবং আমি উদাত্ত আহ্বান জানাবো, প্রকৃত যেসব চাষী, প্রকৃত গরিব দুস্থ, অর্থের অভাবে যারা এই কাজগুলি সঠিকভাবে, সুন্দরভাবে, সফলভাবে আগাইতে পারে না, তাদেরকে দেখে তাদেরকে সহায়তা করা। সর্বশেষ কথা হলো, আমাদের আজকের পুরস্কার প্রাপ্ত শেখ মোহাম্মদ আবু জাফর, উনি যে বক্তব্য রেখেছেন অত্যন্ত চমৎকার। আমার দেখা, একদম ছোট ছিলাম 1995, আমার মনে হয় হাইসুর উপজেলার মধ্যে সর্বপ্রথম পাঙ্গাস মাছের চাষ এই ওনারাই এনেছে, আমি যতটুকু জানি। অত্যন্ত লাভজনক একটা চাষ, একটা বিষয়, এবং ওনারা সফল হয়েছেন। এটা থেকেও আমরা উৎসাহিত হতে পারি, উদ্বুদ্ধ হতে পারি। সবাইকে এই মৎস্য সপ্তাহ উপলক্ষে, মৎস্য পালন সম্পর্কে সবাইকে আরো সজাগ থেকে, সচেতন থেকে, কোন পুকুর, কোন ডোবা, কোন খাল যেন অকিছু করে না থাকে, আমরা যেন কার্যকরী ভাবে আমরা সেটা থেকে উপকার লাভ করতে পারি, তার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ কথা হলো, এখনকার কৃষি জমিতে যে কীটনাশক ব্যবহার করা হয়, যে বিষ ব্যবহার করা হয়, অনেক আমাদের দেশি মাছ কিন্তু মারা যায়। এই বিষয়টাও আমাদের নজরে রাখা দরকার। এটা কিভাবে রোধ করা যায় বা কমানো যায়। আমাদের যে দেশি মাছ, বাইং, শিং, পুঁটি, লাটি, এটা সেটা, এই মাছগুলি বেশিরভাগ খালে, বিলে, এখানে সেখানে পাওয়া যায়। এই মাছগুলি সবচেয়ে বেশি মজাদার। এই মাছগুলি মেরে তোলা হয় কৃষি জমিতে কীটনাশক ব্যবহার করে, বিষ ব্যবহার করে। এই বিষয়টাও আমি আলোচনায় এনেছি। সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান, কর্ম পরিষদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ আঞ্চলিক উপজেলা শাখাকে।